আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একজন মুসলিম বোনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। একটি ছোট ঘটনা, কিন্তু এর ভেতরে আছে দোয়া, দরুদ আর ইস্তেগফারের অপূর্ব শিক্ষা। কিছুদিন আগে এক বোন তার আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। যাত্রাপথে তিনি মনে মনে দরুদ শরীফ আর ইস্তেগফার পড়ছিলেন। বাসার কাছাকাছি গিয়ে তার মনে হলো আত্মীয়দের জন্য কিছু না কিছু তো নিতে হবে, কিন্তু তখন হাতে খুব বেশি টাকা ছিল না। তাই তিনি তার স্বামীকে বললেন, বাসার জন্য কিছু নিতে হবে, কোথাও সিএনজি থামাও। হঠাৎ চোখে পড়ল বনফুলের দোকান। বোনটি মনে মনে বাজেট করলেন, যা নিব সব মিলিয়ে ১,০০০ টাকার মধ্যেই নিব। তারপর তিনি নিতে শুরু করলেন বিস্কুট, ড্রাই কেক, ফ্রোজেন কেক, ২ রকমের চানাচুর আর কিছু ড্রাই ফ্রুটস। আমরা সবাই জানি, কেনাকাটা করতে গেলে বেশি কিছু নিয়ে ফেলি, তাই না? সব কেনাকাটা শেষে তারা ক্যাশ কাউন্টারে গেলেন। বোনটি পেছন থেকে বিসমিল্লাহ পড়ে ব্যাগ থেকে ১,০০০ টাকার একটি নোট স্বামীর হাতে দিলেন। স্বামী ফিসফিস করে বললেন, ১,০০০ টাকা দিয়ে কি হবে? তিনি উত্তর দিলেন, বিসমিল্লাহ বলে দাও। স্বামী যখন ক্যাশিয়ারকে জিজ্ঞেস করলেন কত টাকা হলো, দোকানদার হিসেব করে বললেন, ১,০০০ টাকা দিন। দুজনই অবাক হয়ে গেলেন। মনে হলো হয়তো ভুল শুনেছেন। আবার জিজ্ঞেস করলেন, কত? ক্যাশিয়ার বললেন, ১,০০০ টাকা দেন। আসলে ১,০১০ টাকা হয়েছে, তবে 10 টাকা দিতে হবে না। সেই মুহূর্তে তারা স্তব্ধ হয়ে গেলেন। একজন আরেকজনের দিকে তাকিয়ে মনে মনে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহর রিজিক, দরুদ আর ইস্তেগফার আমাদের জীবনের কাজ সহজ করে দেয়। আর যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, তখন এমন অপ্রত্যাশিত সাহায্য আসে যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার সব দুঃখ দূর করেন, সংকট থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আরেকটি হাদিসে এসেছে, তোমাদের রব দোয়া কবুল করতে লজ্জা পান যখন বান্দা হাত তুলে আর খালি হাতে ফিরে যায়। তিরমিজি। তাহলে আমাদের কেন জীবনের প্রতিটি কাজ শুরু করার আগে দোয়া করা উচিত নয়? কেন প্রতিটি মুহূর্তে দরুদ ও ইস্তেগফার পড়ব না? প্রিয় দর্শক, এই বোনের অভিজ্ঞতা থেকে আমরা শিখলাম, দরুদ ও ইস্তেগফার শুধু অলৌকিক ঘটনা নয়, বরং বরকত ও সহজতা এনে দেয়। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে আল্লাহ বান্দার জন্য এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। আসুন আমরা একটি ছোট দোয়া করি। হে আল্লাহ, আমাদেরকে ইস্তেগফারকারীদের অন্তর্ভুক্ত করুন। আমাদের গুনাহ মাফ করুন। আমাদের সব কাজ সহজ করে দিন। অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দিন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, জীবন সবসময় সহজ হবে না। সমস্যাও আসবে, পরীক্ষা আসবে, কিন্তু মনে রাখবেন, দরুদ ও ইস্তেগফার হলো সেই শক্তি যা আপনার অন্ধকারকে আলোর দিকে নিয়ে যাবে। তাহলে আসুন আমরা আজ থেকে প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার এবং দরুদ পড়ার চেষ্টা করি।
দেখবেন আপনার জীবনেও এমন সহজতা আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের গল্প থেকে আমরা শিখলাম দোয়া, দরুদ আর ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তব পরিবর্তন আনে। তাই ভিডিওটি এখানেই শেষ করছি না, বরং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন সেখানেই একটু হাত তুলুন, আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করুন। আল্লাহ কখন আপনার দোয়া কবুল করে নেবেন আপনি জানেন না। এখন আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনার জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে আল্লাহর উপর ভরসা করে কিছু করেছেন আর হঠাৎ সহজ হয়ে গেছে? কমেন্টে লিখে শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। যদি চান প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর 10 বার দরুদ এবং 100 বার ইস্তেগফার পড়া শুরু করুন। তারপর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার আজকের দিনকে সহজ করে দিন। দেখবেন আপনার জীবনেও আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করবে। প্রিয় ভাই ও বোনেরা, এটি একটি ইসলামিক মোটিভেশনাল চ্যানেল যেখানে দোয়া, দরুদ, ইস্তেগফার, বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক ঘটনা এবং ইসলামিক শিক্ষার আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করি আল্লাহর প্রতি ভরসা ও আস্থা ধীর করার। এখানে যা পাবেন দোয়া কবুল হওয়ার গল্প, দরুদ ও ইস্তেগফারের বরকত, ইসলামিক মোটিভেশনাল ভিডিও, হাদিস ও কোরআনের আলোকের শিক্ষা। আমাদের উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা এবং ইতিবাচক ইসলামিক বার্তা ছড়িয়ে দেওয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।